গণনা পুস্তকের 3তম অধ্যায়ের বাংলায় বিস্তারিত। এই 3তম অধ্যায়তে 51টি পদ লেখা হয়েছে, 51। এই 51টি পদের মধ্যে যেটা প্রমুখ বিষয় যেটা বলা হয়েছে লেবীয়দের পরিবারের সেই জনগণনা আর প্রথম পুত্র সন্তানের ইসরায়েলীদের প্রথম সন্তানদের গণনা, এটা এখানে প্রমুখ বিষয় দেখা যাচ্ছে। তারপরে 4র্থ অধ্যায়তে লেবী লোকদের জনগণনা অর্থাৎ পপুলেশন আগে বাড়বে এবং ইসরায়েলীদের প্রথম পুত্র পরমেশ্বর তাদের জন্য প্রতিষ্ঠিত করার কারণ, এর অর্থ মিশর দেশে তাদেরকে সেখান থেকে বাইরে আনবার দিন ঈশ্বর সদাপ্রভু নিস্তার পর্বকে নিযুক্ত করিয়েছিলেন। কারণটা কি? নিস্তার পর্বের বলি, যে বলি জন্তু হতো এবং যার গৃহের ওপরে যে লহু তার চিহ্ন লাগানো হতো, সেই চিহ্নের কারণে যে বাচ্চিগুলো ছিল সেগুলো প্রথম সন্তান, সেই রক্তের চিহ্ন যার গৃহে ছিল না, সে মিশর দেশেতে সে সব লোকেরা তার ঘরে তাদের প্রথম সন্তান তারা সব মারা গেছিল। এই জন্য ইসরায়েলের প্রথম পুত্র পরমেশ্বরের হবে বলে সেই লোকদের সংখ্যাকে গণনা করে তাদের বদলে এক গোত্রকে প্রত্যেক করে আলাদা করে পরমেশ্বর সেটাকে ডিফারেন্সিয়েট করে লেবীদেরকে আলাদা করে ঈশ্বর সেখানে সেই লেবী লোকদেরকে তার সম্পত্তির রূপে থাকবার মতো অধিকার দিয়ে একটা প্রকট করেছিল। এই জন্যে এই রীতিতে লেবী লোকেরা আমাদের লেবীর পুত্র 3, তাদেরকে লেবীয় বলা হয়। দে আর নোন অ্যাজ দ্য লেভিস, গেরশোন, কাহাত আর মারারি। তার পরিবার সেই মিলাপ তাঁবুতে কি কার্য করতে হবে বলতে বলতে অধ্যায় 4কে সমাপ্ত করেছিল। এই লোকদেরকে প্রধান লোক কে হবে, কার হাতের নিচে কে কার্য করবে, কে কি কার্য করতে হবে, এক নির্দিষ্ট আলাদা করা এবং তাদেরকে অনুগ্রহ করা হয়েছিল। এই কারণে 3য় অধ্যায় আর 4 অধ্যায়তে মিলিয়ে যদি আমরা ধ্যান করি, এটা পুরো স্টোরিটা একটা গল্পের রূপে বুঝতে পারবেন। লেবীয়দের জনগণনা ও প্রথম পুত্রর স্থানে লেবীদেরকে নিয়ে আসা এবং তাদের সেই মিলাপ তাঁবুতে তাদের কার্য, এটা প্রমুখ রূপে 2য় অধ্যায়তে বলা হয়েছে, 3য় অধ্যায়তে বলা হয়েছে। আসুন প্রথম পদ থেকে আমরা একটু ধ্যান করি। আমি পদগুলিকে পড়ে পড়ে আপনাদেরকে এক্সপ্লেন করব। যে সময়তে সদাপ্রভু এই কথাগুলি বলেছিলেন সেই সময়কার কথা এখন আমরা পড়ব। সেটা একটা বংশাবলী আমরা দেখব। এই গণনা পুস্তকে সদাপ্রভু মসিকে কথা বলার সন্দর্ভ 80 বার দেখানো হয়েছে। মসির সাথে কথা বলেছেন 80 টাইমস। দেখুন, পরমেশ্বর মসির সঙ্গে কথোপকথন করেছিলেন, কিন্তু তার জীবনে পরমেশ্বর প্রতিদিন বচনের দ্বারা আমাদের সাথে কথা বলে চলেছেন। সেদিন মসি ভাগ্যবান ছিলেন বলে তার থেকেও ভাগ্যবান আমরা, কারণ পরমেশ্বরের পদের দ্বারা পবিত্র আত্মা পরমেশ্বর তার অন্তরীর মধ্যে থেকে আমাদের সাথে কথা বলেন।
এটা আমরা আশীর্বাদ প্রাপ্ত বলেই শ্রেষ্ঠতাটা পেয়েছি। মসির কালে সেই সময়তে পবিত্র আত্মার অভিষেক অনেকটাই ছিল, কিন্তু অভিষেক থাকতো, কিন্তু পবিত্র আত্মা হৃদয়েতে নিবাস সেই বিষয়টা ছিল না। স্পিরিটস আউটপোরিং ফ্রম আউটসাইড টু ইনসাইড, বাহির থেকে ভিতরে যাওয়া সেই অভিষেক, অ্যানয়েন্টেশন। কিন্তু ইন দ্য নিউ টেস্টামেন্ট আমরা ইনসাইড টু আউটসাইড, এই সময় তো আমরা পবিত্র আত্মা তার অনুগ্রহ আমরা পেয়েছি, আমাদের নিজেদের অন্তরে সেটা নিবাস করছে এবং আমাদের ভিতর থেকে বাহির এবং সেই তার প্রভাবকে পাঠাচ্ছে। ওল্ড টেস্টামেন্টে ফ্রম আউটসাইড টু ইনসাইড, বাট ইন নিউ টেস্টামেন্ট ফ্রম ইনসাইড টু আউটসাইড। এই জন্যে আমরা শ্রেষ্ঠ বলে আমাদেরকে ভাবতে হবে, জানতেও হবে। এখানে যদি দেখি যে হারনের পুত্রের নাম নাদাব, যে তার জ্যাঠা ছিল, এবং আবিহুর, এলিয়াজার এবং ইত্তামার। হারনের পুত্র যে অভিষিক্ত যাজক ছিল এবং তার শিক্ষা যাজকের কার্যের জন্যেই সেখানে তার নাম এটাই দেওয়া হয়েছিল। এদেরকে অভিষিক্ত করেছিল যে সেটি হলো মসি, এবং হারনের পুত্র নাদাব আর আবিহুর সেই আগুনকে দিয়ে পরমেশ্বরের দিক থেকে তারা ভস্ম হয়ে গেছিল। তারা মসির থেকে অভিষিক্ত হয়ে পরমেশ্বরের কার্যের জন্য নিযুক্ত করার মতো পরমেশ্বর যেটা বলেছিলেন সেটা আগুন না হয়ে সে অন্য আগুন এনে তারা দিয়েছিল, এবং সেটার কারণ এটাই, তারা সবাই পান করেছিলেন। এবং তারপরে মসি আজ্ঞা দিয়েছিল পরমেশ্বরের কার্যে যে থাকে তারা দ্রাক্ষা রসকে খেয়ে কখনো কাজে বসবার নিয়ম নেই। সেই লেবীয় পুস্তকে 1ম অধ্যায়তে আমি বুঝিয়েছিলাম, এবং 10 অধ্যায়তে 1ম থেকে 7ম অবধি তখনও সেই এক্সপ্লেনেশনে আমি এটা বলেছিলাম। এইটা একটা ডেপথ নলেজ আছে, এই ডেপথ নলেজটাকে আপনাদেরকে সবাইকে জানতে হবে। উইদাউট দিস নলেজ ইউ ক্যানট গো অ্যাহেড। এই জিনিসটা আপনারা আপনাদের বাইবেলে আন্ডারলাইন করে নিন। এবং এরপরে আমরা যদি দেখি যে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি লেবী বংশকে আনিয়া হারন যাজকের সম্মুখে উপস্থিত করো। মানে পরমেশ্বর যেমন আজ্ঞা দিয়েছেন সেরকমভাবেই চলতে হবে, ঈশ্বরের ক্রমে আমাদেরকে কাজ করতে হবে এবং তার রীতিতেই আমাদেরকে সব কিছু করতে হবে। পরমেশ্বর যাকে যেটা বলেন সেটাই করতে হবে, এটা একটা বিশেষ্য। এখানে আমরা যা দেখি যে যাজক যে রয়েছেন তারা পরমেশ্বর প্রতিষ্ঠিত করার প্রক্রিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্যে সেই লোকদের তারা সবাই চান্স পেয়েছেন পরমেশ্বরের সেবা প্রতিষ্ঠিত হয়ে। ইভেন ইন দ্য নিউ টেস্টামেন্ট, নতুন নিয়মেও সব বিশ্বাসীদের প্রতিষ্ঠিত করা হয়েছিল। ঈশ্বরের সেবা যারা করছে তারা সবাই পরমেশ্বরকে প্রতিষ্ঠিতই ব্যক্তি, পরমেশ্বরের অভিষিক্ত ব্যক্তি। তারা অনেক প্রমুখ রূপে পবিত্রতাকে নিজের মধ্যে রক্ষা করতে হবে। পবিত্রতা না থাকাতে আমরা পরমেশ্বরের মিনিস্ট্রিতে কখনো আমরা ব্যবহৃত হতে পারবো না। হারনের পুত্র যে অভিষিক্ত যাজক ছিল ও তার শিক্ষা যাজকের কার্য করবার জন্য তার অ্যানয়েন্টেশন হয়েছিল। নাদাব আর আবিহু যে সময় সিনাইয়ের জঙ্গলে সদাপ্রভুর সম্মুখে সেই উপরের অগ্নি নিয়ে উপস্থিত হইল,
সেই সময় সদাপ্রভুর সামনে তাদের মৃত্যু ঘটেছিল এবং সে পুত্রহীন ছিল। এলিয়াজর আর ইরতামার তার পিতা হারুনের সামনে যাজকের কার্য করতে চলেছিলেন। যে মারা গেছিল তাদেরকে পুত্র জন্মায়নি, তারা সবাই পুত্রহীন ছিল। এই জন্য এলিয়াজর আর ইতামার তার পিতা হারুনের সামনে যাজকের কার্য করত, অর্থাৎ এরা তার ভাই ছিল, হারুনের পুত্র ছিল। এরাই হারুনের সামনে যাজকের কার্যকে আগে বাড়িয়ে নিয়ে চলেছিল। হারুনকে ও তার পুত্রকে পরমেশ্বর কতটাই মহানভাবে অনুগ্রহ দিয়েছিল যে প্রধান যাজকের কার্য এর ক্রমে এর বংশের মধ্য থেকে যতক্ষণ না প্রভু না আসে ততক্ষণ অবধি এদের বংশের মধ্যে থেকেই সেই কার্য করতে চলেছিল। হারুনের পুত্রদেরকে পরমেশ্বর সেই প্রকারের শ্রেষ্ঠতা, সেই কাজ সঁপে দিয়েছিল। আসুন আমরা 5 থেকে 10 পদ পড়ব। তারপর সদাপ্রভু মোশেকে কহিলেন যে লেভি গোত্রদেরকে সমীপে এনে হারুন যাজকের সামনে উপস্থিত করে সে তার সেবা করে। তুমি লেভি বংশকে আনিয়া হারুন যাজকের সম্মুখে উপস্থিত করো, তাহারা তাহার পরিচর্যা করিবে আর আবাসের সেবাকর্মে করিবার জন্য সমাগম তাম্বুর সম্মুখে তাহার ও সমস্ত মণ্ডলীর রক্ষণীয় রক্ষ করিবে। আর আবাসের সেবাকর্ম করিবার জন্য সমাগম তাঁবুর সমস্ত দ্রব্য ও ইসরায়েল সন্তানগণের রক্ষণীয় রক্ষা করিবে। আর তুমি লেবীয়দেরকে হারুনকেও ও they will become the leaders তার পুত্রগণ হস্তে প্রদান করিবে, তাহারাও দাও। হারুনের পুত্র এলিয়াজর ও ইতামার ইসরায়েল সন্তানগণের পক্ষে তাহাকেও দাও। তাদেরকে প্রধানের রূপে, মালিকের রূপে অ্যাজ আ ওনার ব্যবহার করেছিল। সেই লোকদের হাতের নিচে কার্য করতে হবে, তাদের আন্ডারে কাজ করতে হবে। পবিত্র আত্মা পরমেশ্বর আমাদেরকে উদ্ধার করেছিলেন। যীশু খ্রিস্টের ক্রুশের যে ত্যাগের কারণে, যীশু খ্রিস্টের ক্রুশে সেই ত্যাগের নিজেকে ত্যাগ করার কারণেই আমরা উদ্ধার পেয়েছি। তাকে পবিত্র আত্মা পরমেশ্বর আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য পরমেশ্বরের আত্মা আমরা সবাই পেয়েছি এবং যীশু খ্রিস্টকে সঁপা হয়েছিল পিতার দ্বারা। যীশু খ্রিস্টের নেতৃত্বে আমরা কাজ করার জন্য আন্ডার দ্য এবল লিডারশিপ অফ জিসাস ক্রাইস্ট আমরা সবাই নিযুক্ত হয়েছি বলে এখানে আমরা এই পদগুলির দ্বারা আমরা বুঝতে পারি। আর তুমি লেবীদেরকে হারুন ও তার পুত্রকে সবাইকে সঁপে দাও। আর ইসরায়েলিদের দিক থেকে হারুনকে সম্পূর্ণ রীতিতে অর্পিত করেছ। আর হারুন ও তার পুত্রকে যাজকের পদে নিযুক্ত করো, আর সে তার যাজকের পদকে সামলাবে। আর যদি অন্য মনুষ্য সামনে আসে তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লেবীদেরকে ছেড়ে কেউই পরমেশ্বরের মন্দিরের কার্য করবার জন্যে কেউই আসলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরে গিরশন, কাহাত আর মেরারির সবাই বলে যে লেবী সন্তানরা ছিল, অর্থাৎ লেবীর 3 পুত্রকে পরমেশ্বর মিলাপ তাঁবুর, সমাগম তাঁবুর কার্যকে ডিভাইড করে দিয়েছিল আর 3কে আলাদা আলাদা রূপে ভাগ করেছিল। সে সমাগম তাঁবুর কার্যকে ভাগ করে দিয়েছিল। আমরা নির্গমনে দেখেছিলাম যে বাহিরের যে বাগান রয়েছে সেখানে চাদর দ্বারা বাঁধা হয়েছিল। সেই চাদর দ্বারা যেটা বন্ধন করা হয়েছিল সেই বিষয়তে অনেক ভারী
যেটা হয় সেটাকে তুলে চলিবার জন্য এবং অনেক হালকা জিনিসপত্রকে তোলবার জন্য এবং সেই মিলাপ তাঁবুকে ওঠানোর জন্য এই লোকেদেরকে আলাদা আলাদা করা হয়েছিল। কিন্তু সেই সমাগম তাঁবুকে তুলবার সময় হারুন ও তার পুত্রেরা সেটাকে খুলতে হবে, কারণ তাতে সিন্দুক থাকে। সেই স্থানে কেউই দেখবার জন্যে নয়, কেবল যাজক, প্রধান যাজকই সেটাকে দেখতে পারবে। এই জন্যে প্রধান যাজক সেই মিলাপ মন্দিরে, সমাগম মন্দিরে, সেই সমাগম তাঁবুকে খোলার সময় সেই সিন্দুককে একটা চাদর দিয়ে ঢেকেছিল। তখন কাহাতি লোকেরা এসে সেটাকে তুলে চলবে। এই জন্যে কাহাতের লোকেরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না, সব নিষিদ্ধ। যতক্ষণ না সে জায়গাটি ঢাকা হবে ততক্ষণ সেটাকে স্পর্শ করাও বারণ। এই কারণে এসব পুরো প্রতিষ্ঠিত করা ঈশ্বর তার নিয়মের হিসাবে নিযুক্ত করছে। সেটাকে কত প্রজন্মের পরে সেটাকে পালন করতে করতে এসেছিল। যারা সেটাকে উল্লঙ্ঘন করবে তারা মারা যাবে, এটা আমাদেরকে জানা উচিত। তারপরে 11 পদ থেকে 13 পদ অবধি আমরা এই বিষয়েতে অনেকবার কথা বলেছিলাম। ইসরায়েলিদের প্রথম সন্তান লেবীদেরকে পরমেশ্বর আলাদা করে নিয়েছিল, তাদের জন্য আলাদা রেখেছিল। আসুন পড়ি। তারপর সদাপ্রভু মসিকে কহিলেন, যে দেখুন 80 বার 80 টাইমস এরকমটি লেখা হয়েছিল। পরমেশ্বর মসিকে কহিলেন বলে যে কথা এখানে লেখা হয়েছে। তারপর সদাপ্রভু মসিকে কহিলেন যে হে ইসরায়েলি স্ত্রী, সব প্রথম সন্তান সে ইসরায়েলিদের মধ্যে থেকে লেবীদেরকে নিয়ে নেয়। এই জন্যে লেবী আমারই হোক। কতটা অদ্ভুত কথা এটা। পরমেশ্বরের বংশ হলো প্রথম পুত্র, এই জন্য যীশু খ্রিস্টের বংশ হচ্ছে মণ্ডলী। সব প্রথম পুত্র আমার, কারণ যেদিন আমি মিশর দেশে সব প্রথম পুত্রকে মেরেছিলাম, সেই দিন আমি কি মানুষ কি পশু ইসরায়েলের সব প্রথম পুত্রকে আমার নিজের জন্য পবিত্র করেছিলাম। এই জন্যে তারা আমারই হবে। আমি সদাপ্রভু। প্রথম পুত্রকে সদাপ্রভু প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন, সেই জন্যে তারা আমারই হবে, তারা আমার বশে থাকবে। এই জন্যে সেই সমাগম তাঁবুর প্রতিটি সেবা তারই পক্ষে নেওয়া সেই লেবী লোকদেরকে সঁপে দেওয়া হয়েছিল। তারা পরমেশ্বরের রূপে প্রতিষ্ঠিত লোকেরা ছিল। এই জন্যে সেই মিলাপ তাঁবুতে সদাপ্রভুর সঙ্গে ইন্টারাক্ট হওয়ার জন্যে, আরও নিকট হওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল। 14তম পদ থেকে তারপর সদাপ্রভু সিনাই জঙ্গলে মসিকে কহিল যে লেবীর মধ্যে থেকে যত পুরুষ 1 মাস কি তার অধিক আয়ুর হবে, তো তাদেরকে তাদের নিজেদের ঘরে এবং কুলের অনুসারে তাদেরকে গণনা করো। লেবী লোকদের গণনা যেরকম 12 গোত্রতে গণনা করা হয়েছিল সেই রীতির মতনই নয়, কিন্তু আরও ইউনিকভাবে হবে। পরমেশ্বর 6,03,550 যে 12 গোত্রকে গণনা করা হয়েছিল, সেই সময় লেবী লোকদেরকে তারা চড়েনি। লেবী লোকদেরকে আলাদাভাবে গণনা করেছিল, সেরকমভাবে আলাদা রূপে গণনা করেছিল। লেবীর পুত্রদের যতটাই পরিবার ছিল, লেবীদেরকে আলাদাভাবে গণনা করছিল। সেই রীতিতে আলাদাভাবে গণনা করার সময় লেবীদের পরিবার গেরশন, কাহাত আর মারারি এরা ছিল। আমরা এটা প্রত্যেক রূপের বচন আমরা
গেরশনের বংশ আর কাহাতের বংশ, সে মারারির বংশকে কে কে রয়েছে, কতজন ছিল, কে কি কার্য করতে হবে সেটা বলতে বলতে এসেছে। প্রমুখ রূপে গেরশন লোকদের বিষয়তে প্রারম্ভে আমাদেরকে বলছে 17 পদ থেকে। লেবীদের পুত্রের নাম অর্থাৎ গেরশন, কাহাত আর মারারি। গেরশন তার পিতরের সব মিলিয়ে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে একটু আন্ডারলাইন করবেন। এর অর্থ যে পরিবারে সে বংশ, সেই একটা কুলো বিষয়, একটা আইডেন্টিফিকেশনকে এখানে একটা দর্শাচ্ছে, টু ইজিলি আইডেন্টিফাই। এই রীতিতে গণনা করা হয়েছিল। আজকেও আমরা পরিবারে গণনা করার সময় আমাদের পূর্বপুরুষদের কথা আমরা চিন্তা করি এবং তাদের উপস্থিতিতে যতজন ছিল তাদেরকে আমরা কোন রীতিতে কোন পরিবারে গণনা করি এবং কে কে জয়েন হয়েছিল, আমরা সেই বংশের গণনা যখন দিয়ে থাকি, তো পরিবারের মুখ্য লোকেদের কারণেই আমরা গণনা করব আজকের সময়তেও। আমার ঠাকুরদাদার 11টি সন্তান ছিল, 11-র মধ্যে মাত্র 5জন সারভাইভ করেছিল এবং যখন তাদের বিবাহ হয়েছিল তো তখন সেই সময় সবার এক এক করে পুত্র এবং কন্যা সন্তান হয়েছিল। সবারই একটা করে ছেলে, একটা করে মেয়ে জন্মেছিল। এই বংশাবলীকে বিবেচনা করার সময় আমার বাবার বংশে যদি আমরা দেখি যে আমাদের পরিবারে আসতেই 13 জন হয়েছিল। এর অর্থ এক এল্ডারের হিসাবে এক ব্যক্তির ডিভিশন কোন রীতিতে থাকে পরিবারের মুখ্যের নামে, সেই রীতিতে এই সময়ও গণনা করা হয়েছিল। লিবনি আর শিমি এরা বংশের মুখ্য ছিল। তারা দুজনে প্রমুখ বংশ। কাহাতের পুত্র, যার দ্বারা তার কুলো চলে আইডেন্টিফিকেশন হয়েছিল, অর্থাৎ আমরাম, ইশহার, হেব্রন আর উজিয়েল। এখানে আমরা চারজনকে দেখতে পাই। গেরশনের কাছে 1+2, কাহাতের কাছে 1+4 এবং মারারির কাছে 1+2। মারারির পুত্র, যার দ্বারা তার কুলো চলেছিল, অর্থাৎ মহলি আর মুশি, এরা লেবীদের কুলো তার বংশাবলীর অনুসারে রয়েছে। হারুনকে ও লেবীকে তার 3 পুত্র রয়েছে এবং সেই পরিবারে 8 বংশ রয়েছে। এরা লেবীদের মধ্যে আমরা প্রত্যেক গ্রুপে দেখতে পাই। এই লোকদের মধ্যে গণনা করা হয়েছিল। এর অর্থ 1 মাস ধরে, 1 মাস আর 1 মাস থেকেও বেশি, এর মধ্যে থেকে যত পুরুষের আয়ু 1 মাসের ছিল তার অধিক ছিল, তাদেরকে গণনা করলে 7,500 ছিল। গেরশনী লোকেরা, তার গণনা হয়েছিল 8,600। কাহাতি লোকের তাদের গণনা করা হয়েছিল 6,200 এবং যারা মারাঠি ছিল তাদেরও গণনা করা হয়েছিল। টোটাল 22,000 লোক ছিল। আমরা এখানে একটা 49 পদে আসলেই এটা বুঝতে পারবো যে 22,000 লোকদেরকে গণনা করার সময় আমরা সে পুরো বিস্তারিত দেখতে পাই। তারপরে আমরা গেরশনী লোকেদের বংশ, অর্থাৎ পশ্চিম দিশা দিয়ে আসছে, পশ্চিম দিক থেকে আসছে, যে মন্দিরের পিছনে পশ্চাৎ স্থানে, সেখান থেকে প্রবেশ করছে পশ্চিম দিক থেকে গেরশনীর বাসিন্দারা। এবং তারা যখন পশ্চিম দিশা থেকে আসছিল, পূর্বের ভাগ সেই সমাগম তাঁবুর ভাগ, সেই দিকে প্রধান যাজক হারন এবং তার পুত্র ছিল।
এবং পিছনের ভাগে গেরশন প্রথম পুত্র, জ্যেষ্ঠ পুত্র, সে ব্যাক পার্ট পুরোই কভার করবে। এবং গেরশনীয়দের মূল পুরুষের সেই একটা লায়েলের পুত্র এলিয়াসারকে নিযুক্ত করেছিল। প্রনাউন্সিয়েশনগুলো একটু খেয়াল রাখবেন, উচ্চারণগুলো। এবং যখন সব দায়িত্ব সভা হয়েছিল তখন এটাই ছিল যে সেই সমাগম তাঁবু ও আবরণ ও সমাগম তাঁবু এবং তার দ্বারা তার পর্দা এবং যে আঙ্গন নিবাস এবং বেদির চারিদিক এবং তার দুয়ারের পর্দা এবং সব দিকেই সব কিছুই যেটা তাদের কার্যে আসতো, এর রেসপন্সিবিলিটি এদেরকে নিতে হবে। ইটস আ ভেরি লাইট ওয়ার্ক অফ দোজ পিপল, অনেক হালকা কাজ দিয়েছিল। দেখুন, সেই বংশের লোকেরা অনেক ভারী বস্তুকে তুলতো এবং আরেক বৈশিষ্ট্য, এটাকে তুলবার জন্যে যে গাড়িও দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে কেবল অনেক জনেরাই তাদেরকে পায়ে হেঁটে সব কিছু করতে হয়েছিল। অনেক অদ্ভুত রীতির প্রচার এটা পরমেশ্বর এদের পক্ষে করেছিলেন। 27 পদ থেকে সেই বংশের বিস্তারিত যে ইসহারীয়, হেব্রনীয় আর উজিয়েলীয়দের কুলও চলেছিল এবং 4টে বংশ, 4 কুল। এখানে আমরা 3 অধ্যায় অবধি 18 পদ অবধি যেটা বলা হয়েছিল সেটার বিষয় এখানে লিখছে। এবং গেরশনের পুত্র যে যার দ্বারা তার কুলো চলেছিল তার নাম লিবনি, সীমা। 19 পদ একবার দেখবেন এবং এটাকে আন্ডারলাইন করে নেবেন। আমরাম, ইসাহার, হেব্রন আর উজিয়েল। তারপরে গাহার থেকে আমরামীয়, ইসহারীয়, হেব্রনীয় আর উজিয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল এবং 1 মাস ও ততোধিক বয়স্ক সমস্ত পুরুষের সংখ্যানুসারে ইহারা 8,600 জন। ইহারা পবিত্র স্থানের রক্ষক। তাহাদের সন্তানগণের গোষ্ঠী সকল দক্ষিণ দিকে আবাসের পার্শ্বে সন্নিবেশিত হইত। এটাকে ভালোভাবে এটাকে আপনারা একবার আন্ডারলাইন করুন। দিস ভার্সেস টু বি রিমেম্বার্ড while I preach। এই বিষয়টা মন্দিরের চারিদিকে তো লেবিরাই থাকবে, দক্ষিণের দিকে এদেরকে নামতে হবে এবং সেই কুল নিবাসে সেই দিকে তার সব কিছুই দিয়েছিল যেটা দক্ষিণের দিকে ছিল। এবং তার কুলের মূল পুরুষের ঘরানোর প্রধান উচ্চস্থান উজ্জ্বলীয় তার পুত্র এলিসাপান ছিল। এখানে সেই সবার লিডার সেই রূপে নিযুক্ত করা হয়েছিল। তাদেরকে সন্দুকে এবং যে বস্তু তাদেরকে সঁপে দেওয়া হয়েছিল তারা সন্দুক, মেজ এবং সে বেদি ও পবিত্র স্থানের সেই জিনিসপত্র যা দ্বারা সেবা সম্পন্ন হয় এবং সেই পর্দা অর্থাৎ পবিত্র স্থানে কার্যে লাগে এবং সব জিনিসপত্র ছিল। এবং লেবীদের প্রধানদের প্রধান হারন, যাজকের পুত্র এলিয়াজার হোক এবং যারা পবিত্র স্থানের সপা বস্তুগুলিকে রক্ষা করবে এবং তার উপর সেই মুখ্য হবে। এলিয়াজার লেবী লোকদেরকে প্রধান, সে পবিত্র স্থানের সপা জিনিসপত্র রক্ষা করবে এবং সেখানকার মুখ্য হবে। এটা অনেক বড় রেসপন্সিবিলিটি ছিল। পবিত্র স্থানকে যে রক্ষা করে সে সব লোকেরা তার উপরে এটা মুখ্য ছিল। এর অর্থ ডিভিশন অফ লেবার অনেক স্পষ্ট রূপে দিয়েছিল। ডিউটিস কার কার ছিল, কে কি করেছিল, কিরমভাবে করতে হবে বলে ক্লিয়ার ইনস্ট্রাকশন ম্যানুয়াল, পারফেক্ট ম্যানুয়াল দেওয়া হয়েছিল। তারপরে মারারি বংশের বিষয়তে তৃতীয়বার
সে মহালীয়র বংশ আর মশীয়র বংশ, দুজনের পুত্র, তার বংশ, তার কুল। এর মধ্যে থেকে যত পুরুষের আয়ু 1 মাসের ও তার অধিক ছিল, তাদের সবার গণনা 6,200 ছিল। এবং সেই কুলের মূল পুরুষের প্রধান অবিহেল তার পুত্র সুরিয়েল ছিল। এদেরকে নিবাসের উত্তর দিকে তার ডেরা দাঁড় করাতে হবে। এরা উত্তরের দিশাতে বসতি করত। এইরূপে দক্ষিণে কোথায় ছিল? উত্তরের দিশাতে মরারি, পশ্চিমের ভাগে গেরশনি, পূর্বের দিকে প্রধান যাজকের পুত্র। এই রীতিতে চারিদিক লেবী লোকেরাই পরমেশ্বরের চারিদিকে থেকে পরমেশ্বরের লোকদের মাঝে থেকে সেবা কার্য করে যাচ্ছিল। এরা যুদ্ধতে যাবে না, এই জন্যে এদেরকে সাধারণ জনসংখ্যাতে গণনা করা হয়নি। করতে কি হবে? এখানে ভারী জিনিসকে তুলতে হবে। কি রয়েছে এই জিনিসপত্রে? আর যে বস্তু সেই বংশে সপা হয়েছিল এবং সে তা রক্ষা করে, সে নিবাসের তক্তা, বড় চেয়ার এবং সব জিনিসপত্র নিয়ে, যা যা দরকার সেই দ্রব্য নিয়ে, এবং চারিদিকের আঙ্গনের সেই তাঁবু ও তার বসার জায়গা এবং সব কিছু দিয়ে, যার দ্বারা সেই সমাগম তাঁবুর সামনে, অর্থাৎ সেখানে নিবাসের সামনে পূর্ব দিকে যেখান দিয়ে সূর্যোদয় হয়, এবং তার ডেরা বানাতে হবে, যেখানে মসি ও তার হারনের পুত্রের একটা ডেরা হোক। এবং সে পবিত্র স্থানের রক্ষক ইসরায়েলীদের বদলে তারাই সেটা দেখাশোনা করে এবং তার সমীপে আসে, সে তাকে মেরে দেওয়া হবে, মৃত্যু সাজা পাবে। সদাপ্রভুর এই আজ্ঞাকে পেয়ে 1 মাস ও তার অধিক আয়ু পাওয়া যত লেবী পুরুষের হারনের তার কুলের অনুসারে গণনা করেছিল, তারা সবাই 22,000 ছিল। স্ত্রীদেরকে গণনা করা হয়নি। 1 মাস ও তার অধিক আয়ুর বয়সের পুরুষ সবাইকে গণনা করেছিল। কিন্তু এদের মধ্যে থেকে আরও কার্য করবার জন্য 30 থেকে 50 আয়ুর লোকেদেরকে চুজ করেছিল। They all are eligible and anointed and appointed people of prominent work who are labored 30 years to 50 years. তাদেরকে নেওয়া হয়েছিল। লেবীয়দেরকে গণনা করা লোক 22,000 লোক হলেও এদের যা অর্ধেক হওয়া যে জনসংখ্যা, এদের মধ্যে থেকে আরও 30 বছর নিয়ে 50 বছর অবধি যে বল ওদের ছিল, সামর্থ্য ওদের ছিল, তাদেরকে প্রত্যেক রূপে এই কার্যকে অপারেট করার মতো আমরা এখানে দেখছি। আসুন আমরা 40 থেকে 51 পদ অবধি আমরা একটা গোথ্রু করে নিই। এখানে প্রমুখ রূপে আমরা ইসরায়েলীদের মধ্যে 1 মাস তার অধিক যে বয়সের প্রথম পুত্র, প্রথম মানে ফার্স্ট বর্ন, তাদেরকে গণনা করে সংখ্যাকে লিখবার জন্য বলা হয়েছিল। আমি সদাপ্রভু। তারপর সদাপ্রভু মসিকে কহিলেন, ইসরায়েলীদের যত প্রথম পুরুষের আয়ু 1 মাস কি তার অধিক রয়েছে, তাদের সবাইকে নাম নিয়ে নিয়ে গণনা করো, এবং আমার জন্য ইসরায়েলীদের সব প্রথম পুত্রের বদলে লেবীদেরকে ও ইসরায়েলীদের পশুদের সব প্রথম পুত্রের বদলে পশুদেরকে নাও। আমি সদাপ্রভু। সদাপ্রভুর এই আজ্ঞা অনুসারে মসি ইসরায়েলীদের সব প্রথম পুত্রকে গণনা করেছিল, এবং সব প্রথম পুরুষ যার আয়ু 1 মাসের কি তার অধিক ছিল, এবং তার নামের গণনা 22,273 ছিল। ধ্যান দিয়েছেন, লেবীয়দের সংখ্যা থেকে প্রথম পুত্রের সংখ্যা 2,000
273 বেশি। এখানে পরমেশ্বর অনেক সুন্দরভাবে একটা সমান্তর তুলনা করছেন। কেবল 273 লোকেরাই প্রথম পুত্রের থেকে বেশি এবং লেবীদের সংখ্যা অনেক কম। তাদের জন্য কি করতে হবে? 44 থেকে নিয়ে 51 অবধি। তখন সদাপ্রভু মসীকে কহিলেন, ইসরায়েলীদের সব প্রথম পুত্রের বদলে লেবীদেরকে এবং তার পশুদের বদলে লেবীদের পশুদেরকে নাও, এবং লেবীরা আমারই হোক, আমি সদাপ্রভু। আর ইসরায়েলীদের প্রথম পুত্র তার মধ্য থেকে যে 273 গণনাতে লেবীদেরকে নিয়ে অধিক রয়েছে, তাদেরকে ছাড়াবার জন্য যে মাথাপিছু 5 শেকেল নাও, যারা পবিত্র স্থানের শকেলের হিসাবে হয়, যাতে 20 ঘেরা সেই শকেল হয়। আর যে টাকা সে প্রথম পুত্রর জন্য দেওয়া হয়েছিল, তাকে হারুন ও তার পুত্রদেরকে দিয়ে দাও। হারুন ও তার পুত্রকে দিতে বলেছিল যে ইসরায়েলি প্রথম পুত্র লেবীদের দ্বারা ছাড়ানো হয়েছিল, তার অধিক ছিল। তাদের হাত দ্বারা মসীকে সেই পয়সা 1365 শকেল টাকা সে পবিত্র স্থানে শেকেলের হিসাবে উসুল হয়েছিল। সেটা ওখানকার কারেন্সি। এবং এখানে আমরা যদি দেখি, হারুন ও তার পুত্রকে সেটা দান করে দেওয়া হয়েছিল। 1365 বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেটা দান করা হয়েছিল। এই রীতিতে পরমেশ্বর সদাপ্রভু এই অধ্যায়তে আমরা যদি দেখি তো লেবী লোকদেরকেও গণনা করা হয়েছিল এবং তার কার্য, তার বিধি এবং তার রেসপন্সিবিলিটি বলতে এসেছিল। এবং প্রথম পুত্র দ্বারা কোন রীতিতে রিপ্লেস করা হয়েছিল লেবী লোকদেরকে স্পষ্টরূপে লিখেছিল। তারপরে অধ্যায় 4 আমাদেরকে হারুনের পুত্রের বংশ বিষয়তে এবং মারারি তাদের সেবার কোন রীতিতে হওয়া উচিত, তারা কোন রীতিতে তাদের কার্য করা উচিত, তার কন্টিনিউয়েশন এতে আমাদেরকে বলা হয়। 3 অধ্যায়কে আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন।